রত্ন তা তো ফেলাই যাবে না, 3টা রত্ন বলা উচিত, যদি আমার মামাকে একটু সাইড করা হতো। দেখেন আমি আমাদের পারিবারিক একটা বিষয় আছে, সেই বিষয়টা বলতে চাচ্ছেন, বলবো না, যে ষড়যন্ত্র করে শেখর হোক যেই হোক আমার মামাকে স্বাধীনতা পদক কি করেছে বাতিল করতেছে। আমরা গ্রামবাসী কি বাতিল মনে করবো না? আমার মামা স্বাধীনতা পদক পেয়েছেন, এইটা আমরা মনে করবো। কি বলেন আপনারা? এই স্বাধীনতা পদক পেয়েছে, আপনি সন্তান ছেলে, সে মরণোত্তর পদক পেয়েছে, তার সন্তান আসাদুজ্জামান সেইভাবে আমাদের উপকার হবে, আমাদের সাথে থাকবে, যখন ডাকবো তখন তাকে পাবো। শুধু তাই না, আমার যে ভাই ছোট ভাই ছেলের বিধানও একটা স্কুল যাচ্ছে, তাকেও তোমাকে সহযোগিতা করতে হবে। বিধান যখন যাচ্ছে তাকে তাই দিতে হবে, কারণ আমরা তো অবৈধ পদ্ধতি দেবো না। আমরা 18 লাখ নেবো না, 1 লাখ খরচ করতে পারবো না। কথা ক্লিয়ার? 1 টাকা পকেট চলবে না। আমার ভাইস্তি আছে, ডিপু আছে, যারা ইয়াং আছে, তার যদি আমি ভুল পথে চলতে যাই তোমরা লাগান বের করবো। আর মিরান ভাই বলেছে আমার কিন্তু ওই ধরার জায়গা আছে, আর আমি আল্লাহকে ভয় করি, একটা অবৈধ পয়সা আমার পকেটে না ওঠে, এইটাই চেষ্টা করবেন। আপনারা সহযোগিতা করুন, আপনাদের সহযোগিতা চাই। সম্মানিত ভাই সব কথা অনেক ছিল, আসলে সময় দীর্ঘক্ষণ হয়ে গেছে। মূলত আমরা চেষ্টা করব, আমরা যারা চাকরি করি, এই স্কুলে যারা চাকরি করি, আমরা কিন্তু নির্দিষ্ট টাইম আছে, সেই টাইম অনুযায়ী সরকার আপনাদের বেতন দেয়, ঠিক কিনা বলুন? এর ভিতরে আমি এক ইমাম সাহেবকে ধরেছিলাম যে আপনি ইমামতি করেন আবার চাকরি করেন, এই যে জোহর রক্ত নামাজ পড়ান, এই জোহর রক্তের বেতন আপনি এই মুহূর্তে নিতে পারবেন না, কারণ আমার তো 9টা থেকে 4টে পর্যন্ত আপনার ডিউটি, সেই সময় আপনার সরকার বেতন দেয়। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, উনি বলবেন লাঞ্চ আপনি খাবেন, খাওয়ার পর নামাজ করবেন কিন্তু বেতন আপনি দিতে পারবেন না জোহর রক্ত। কথা ঠিক আছে কিনা বলেন? আপনার 9টা থেকে 4টে ডিউটির টাকা তো সরকার দেয়, আপনি আবার আরেকটা চাকরি করেন, একই টাইমে 2টা চাকরি, আল্লাহর পক্ষ থেকেও বৈধ নেই, সরকারের পক্ষ থেকেও নেই, আছে নাকি নিয়ম আছে? 2টা চাকরি বেতন নেওয়া করা যায় না, কারণ ভাই কি বলেন, আছে কিনা? সেই হিসাবে আপনারা মনে করেন এই জায়গাটা ক্লাস টাইমে পিরামিড পড়লেন, অনেকে দেখা যাচ্ছে, আমি কিন্তু মাঝে মাঝে না বলে চলে আসবো, এক টিচার দেখা যাচ্ছে কি যে ওই আমার জাকির ভাই স্কুলে থাকার কথা, দেখা যাচ্ছে কি আমার বাড়িতে পিরামিড পড়াচ্ছে, উদাহরণ দিচ্ছি। এরকম কোনো না হয়, আপনার যথাযথ এই দিকটা হালাল করেন, ওই চাচা বলে ওটা হালাল বলে, হালাল বলি চাচা হালাল করবেন। তো আসলে পরিচয় পর্ব এটাই। তো আমার পরিচয় হলো যে আমি এই বরিশালের সন্তান, এই বরিশালেই জন্মগ্রহণ করেছি, বরিশালে আমার খবর হবে, আমি এখানে থাকতে চাই, এখানে কিছু করতে চাই। পরিশেষে বলতে চাই আমরা সবাই আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ, নিচে যাবো সবাই। দিয়ে দাও, প্যাকেট দিয়ে দেয়।